উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে 2 জন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না। যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলো যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার।